এবার ইস্তেমায় আমাদেরকে একটা জিনিসই শিক্ষা দিছে যে একিন একলাস থাকলে মানুষ আল্লাহর সাথে মঞ্জিল মকসুদ পর্যন্ত পৌঁছতে পারে। সেটা হলো কি, যে আমরা কোনো ছেলেকে বিদেশ পাঠাইলে বাড়িঘর বিক্রি করে দেই। আমার একিন আছে যে ছেলেটা বিদেশে গেলে এর চেয়ে বেশি পয়সা কামাবে, তার চেয়ে বেশি জায়গা জমিন কিনতে পারবে। এই কথার উপরে একিন করেই বাড়িঘর বিক্রি করে বিদেশ পাঠাই। আর আমাদের একিন যদি থাকে, যদি আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি এবং তার উপরে ইত্তেবা করি এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি তাকবীরুল্লাহর সহিত, তাহলে ইনশাল্লাহ আমরাও নামাজ পড়ে দুনিয়াবী সমাধা আখিরাতের সমাধা অর্জন করতে পারবো। এই জন্য বেশি বেশি আল্লাহ রাসূলের ইবাদতবন্দি করতে হবে আর বেশি বেশি জিকির করতে হবে। সব সময় আল্লাহ খালেক, আল্লাহ মালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ সব কর্মওয়ালা জাত, এটা আমাকে আপনাকে অন্তরে পোষণ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহ পাকের দিদার লাভ করতে পারবো। ইস্তেমাতে আরও অনেকগুলা কথা আছে, যেগুলা মানুষ যদি আমলে আনে তাহলে ইনশাল্লাহ দুনিয়া ও আখিরাতের সমাধা পাইবে। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ রাস্তা সবর করব। এই জন্য মুরব্বীরা বলেন, যত কাছে আসবা তত আল্লাহ পাকের কুদরত বুঝতে পারবা, শুনতেও পারবা। আর যত দূর থেকে দূরে যাইবা আল্লাহ পাকের কুদরত দেখতে পাইবা। তখন তোমার ভিতরে একিন ও একলাস জন্মগ্রহণ করবে। তাহলে তোমার ভিতরে আখিরাতের সহি বুঝ পয়দা হইবে। এই জন্য আমরা সবাই আখিরাতমুখী হব এবং দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করব। তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহর ইবাদত বন্দিগিরি করতে এবং দুনিয়া ও আখিরাতের ফায়দা হাসিল করা আমার জন্য সহজ হবে। দুনিয়াতে আমরা কোনো কিছুই না হাসিল করি, সব কিছুর মূলে আমাদের একিন। এই জন্য একিন বেশি বেশি অন্তরে আনার জন্য জিকির করতে হইবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সব সময় মৌতের ভয় করতে হবে। আর আল্লাহ পাকের জিকির অন্তরে রাখতে হবে, যাতে আমরা বেশি বেশি করে আল্লাহর দিদার এবং রাসূলের সুন্নত আদায় করতে পারি। তাহলে আমরা কামিয়াব।